আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে কোনো রান্না ভিডিও নিয়ে চলে আসিনি। আজকে আপনাদের সঙ্গে কিছু গল্প আর কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তো অনেক বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলেন, বন্ধুরা অনেক স্বপ্ন বা অনেক আশা নিয়ে চ্যানেল খোলেন, কিন্তু আমি যখন চ্যানেল খুলি কোনো আশা বা কোনো স্বপ্ন নিয়ে আমি চ্যানেল খুলিনি। আমি চ্যানেল খুলেছিলাম শুধুমাত্র আমার কষ্টটা দূর করার জন্য। যেমন কষ্টটা বলতে, আমি কোনো মানুষ খুঁজতাম কথা বলার জন্য, কিন্তু আমি কোনো মানুষ পেতাম না কথা বলার জন্য। তো আমি যখন কাউকে ফোন করতাম তখন সবাই তো আমার মতন ফ্রি থাকে না, সবাই ব্যস্ততার মধ্যে থাকে। যখন ফোন করতাম তখন বলতো আমি ব্যস্ত আছি, বা পরে ফোন করছি, বা পরে ফোন করব, সময় হলে একটু ফোনে কথা বলতো, ব্যাস এইটুকুই। যখন হাজব্যান্ড যখন আসতো দোকান থেকে, তখন দোকান থেকে আসার পরে সে বলতো আমায় একটু খেতে দাও। সে খেয়ে নিয়ে সেই যে ফোনের মধ্যে ঢুকে পড়লো, আর সেই ফোন থেকে বেরোবে না। তার সঙ্গে যে আমি দুটো কথা বলবো, একটু আনন্দ করে কথা বলবো, সেই আনন্দটা আমায় কোনো দিনের জন্যই দেয়নি, যে তার সঙ্গে একটু কথা বলে আনন্দ পাবো বা একটু হেসে খেলে কথা বলবো। কোনো দিনই সে আমাকে এই আনন্দটা দেয়নি। তখন আমার খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো। আমি কারোর সঙ্গে দুটো কথা বলতে পারবো না, এরকম আমার খুব কষ্ট হতো। তাকে যদি আমি জোর করে তার সঙ্গে যদি ফোনে কথা বলতাম, সে তখন ফোন দেখতো, তখন আমাকে বলবে আমি ফোন দেখছি, তুমিও ফোন দেখো না, তুমিও দেখো না। আমাকে কিন্তু ভালো লাগতো না। আমাকে কোনো সিরিয়াল বা কোনো সিনেমা আমাকে ভালো লাগে না, আমাকে খুবই একটা ভালো লাগে না। তো এইরকমভাবে মানে খুবই কষ্টের মধ্যে তখন মনে হতো যে আমি কি করব, কোথায় যাব, দুটো কথা বলার জন্য কোন মানুষকে পাবো, কোথায় আমি যাব, এরকম মানে খুঁজে বেড়াতাম। তো তখন আমারও মনে হতো যে আমিও ব্যস্তর মধ্যে থাকতে চাই, আমিও সবার মতন ব্যস্ত হয়ে থাকতে চাই। তখন আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবাররা শেখাচ্ছেন যে চ্যানেল খুললে অনেক লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আমি লাখ লাখ টাকা ইনকাম করার জন্য আমি চ্যানেলটা খুলিনি। আমি শুধু আমার কষ্টটা দূর করার জন্য চ্যানেলটা খুলেছি, যাতে আমি খুব ব্যস্তর মধ্যে থাকি আর এই ব্যস্তর থেকে আমি খুব আনন্দ পাই, এই রকম একটা। তো আমিও চ্যানেলটা খুললাম, ইউটিউব দেখে দেখে চ্যানেলটা খুললাম। চ্যানেলটা যখন খুলি তখন 2023 সালে 29শে আগস্টে আমি চ্যানেলটা খুলি। চ্যানেলটা তো খুলে ফেলেছি, বাকি কাজ তো শেখা হয়নি। যেমন ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া, ভিডিও শ্যুট করা, ভিডিও আপলোড দেওয়া, এগুলো তো শেখা হয়নি। সংসারে কাজ করতে করতে ফাঁকে আমি এইগুলো শিখতে থাকি। শিখতে শিখতে 6 মাস পাড়িয়ে যায়। সম্পূর্ণভাবে যখন শেখা হয় তখন 2024 সাল জানুয়ারি 6 তারিখে আমি প্রথম ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পর এখন আমি ভিডিও, যেহেতু আমার আগস্ট মাস চলছে, আমার চ্যানেলের বয়স হতে চলছে 1 বছর। তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও ভিউজ সাবস্ক্রাইব কিছুই বাড়ছে না। তো মাঝে মাঝে মনে হচ্ছে চ্যানেলটা বন্ধ করে দিই, কিন্তু আবার ভাবছি যদি বন্ধুরা চ্যানেলটা বন্ধ করে দিই, আবার সেই কষ্টের মধ্যে পড়ে যাব। সেই মানে যে কষ্টটার মধ্যে থেকে নিয়ে আমি চ্যানেলটা খুললাম, আবার চ্যানেলটা বন্ধ করে দিলে আবার সেই কষ্টের মধ্যে পড়ে যাব। আমি আর ওই দ্বিতীয় কষ্টটা আমি আর পেতে চাই না, ওই কষ্টটা আমি আর পেতে চাই না। বন্ধুরা, আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। একটা ভিডিও বানাতে কত কষ্ট বলুন তো, কিন্তু কষ্টটা ঠিকই, কিন্তু আমি যে কষ্টটা মানে ছিল, সেই কষ্টটা তো আমার দূর হয়ে গেছে। আমার কাছে এটাও সবথেকে বড় আনন্দ। সেই কষ্ট থেকে আমি দূর হয়ে গেছি, আমি আনন্দ পেয়েছি। আপনাদের ভালোবাসায় আমি আরও এগোতে চাইছি। কারণ আমি এই কষ্টটা আমি আর পেতে চাই না। ওই কষ্টটা বহুত বড় কষ্ট, আমার জন্য তো খুবই বড় কষ্ট। একটা মানুষ যদি কারোর সঙ্গে না কথা বলতে পারে, কত কষ্ট বলুন তো আপনারা, অনেক কষ্ট। কিন্তু বন্ধুরা, এখন যদি ভাবি যে চ্যানেলটা বন্ধ করে দেবো, সেই কষ্টটা আবার ঘুরে আসবে। আমি ওই কষ্টটা আর পেতে চাই না। আমি এই ভিডিও শ্যুট করাই যে আমার এই টাইমটা আমার কেটে যাচ্ছে, কীভাবে যে টাইমটা কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। এইভাবে যে টাইমটা কেটে যাচ্ছে, আমি এতে অনেক আনন্দ পাচ্ছি। তো বন্ধুরা, যাতে না আমাকে আবার চ্যানেলটা বন্ধ করে দিতে হয়, যাতে আমি আর কষ্টটা যাতে না পেতে হয়, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। একটা ভিডিও বানাতে কত কষ্ট বলুন তো, কিন্তু কষ্ট হলেও আমি এই আনন্দটা আমার কাছে অনেক বড় আনন্দ। তো আশা করি আমার এই ছিল আপনাদের কাছে কথা। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা, আমার সব রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি বিকালের নাস্তা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে কাঁঠালের নাস্তা। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান খুব তাড়াতাড়ি এই নাস্তাটা নিয়ে চলে আসবো। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।